नमस्कार, मेरा नाम रितेश है। इस वक्त आप न्यूज भारत देख रहे हैं। देखिए, पश्चिम बंगाल में चुनाव है। विधानसभा का 294 सीटों पे मतदान होने वाले हैं। दो चरणों में मतदान होना है, 23 अप्रैल और 29 अप्रैल को। इस वक्त हमारे साथ जो है दादा है, तरुण दादा, जो कि एगरा से टीएमसी के प्रत्याशी हैं। दादा जनसंपर्क अभियान कर रहे हैं, जनता के साथ डोर टू डोर जा रहे हैं। कई महिलाओं और युवाओं का आपका साथ मिला है। दादा, क्या लगता है दादा कि इस बार जो है बदलाव कितना बड़ा, क्योंकि बंगाल में जो है बीजेपी काफी जोर लगा रही है एसआईआर के माध्यम से, इलेक्शन कमीशन में हर वो हद गंडा दादा अपना रही है, जिसको राजनीति में एक उचित तरीके से नहीं करना चाहिए। लेकिन फिर भी दीदी का यहाँ जो इतना 15 साल से जो काम किया हुआ है, जनता उनके काम के आधार पर उन्हें 15 साल से यहाँ का राजा बनाई हुई है, सीएम की कुर्सी पे बैठे हुए। इस बार दादा फिर से चौथी बार क्या कुछ होने वाला है बंगाल में? চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন। এটা বাংলার মানুষের জনতার রায়, এটা স্পষ্ট হয়ে গেছে। এখন এসআইআর করে এই পদ্ধতিটাকে একটা আটকানোর চেষ্টা হয়েছিল। তো এটা আমি নিশ্চিতভাবে বলবো যে একটা এসআইআর প্রক্রিয়া চালু করার পরে আই থিঙ্ক দিস ইজ ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি যে আমরা ইলেকশনে যাচ্ছি, নির্বাচন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করছে, বাট दे हैव नो फाइनल वोटर लिस्ट बिफोर देम। सारे काफी लोग हैं उधर जिसका नाम फाइनलाइज नहीं हुआ। তো তাহলে যারা 6 তারিখের পরে যাদের নাম উঠলো, 6 তারিখে নমিনেশনের লাস্ট ডেট ছিল, তাহলে তাদের মধ্যে তো অনেকে কন্টেস্ট করতে পারতো টু কম্পিট, টু পার্টিসিপেট ইন দ্য ইলেকশন, টু বিকাম দ্য ক্যান্ডিডেট। ইটস দ্য ন্যাচারাল, ইট ইজ দ্য ডেমোক্রেটিক রাইট অফ দ্য পিপল। তাহলে আমি একটা লোককে ভোটে দাঁড়ানোর যে অধিকার, যে রাইট, কনস্টিটিউশনাল রাইট, সেখান থেকে দূরে সরিয়ে রেখে আমি নির্বাচন ঘোষণা করে দিলাম। তাহলে একটা নট ফিনিশড, আনফিনিশড, আনসেটলড একটা ভোটার লিস্ট নিয়ে নির্বাচন কমিশন ভোটে नामलो। दादा, आपने बताया कि जैसे कि इलेक्शन कमीशन के माध्यम से जो है बीजेपी जो है हमला कर रही है, कहीं ना कहीं जनता को बढ़ाने वाली है। लेकिन दादा, अगर बात करें 2024 में लोकसभा चुनाव की, तो आज जिन वोटरों को 90 लाख जो वोटर को बंगाल की सूची से हटाया गया, ये 90 लाख वोटर उसमें लीगल थे, जिन्होंने प्रधानमंत्री को वोट दिया था, और उसी प्रधानमंत्री के वोट से दादा उन्होंने गद्दी संभाली है। आज वो कह रहे हैं कि ये 90 लाख वोटर इनवैलिड है, तब तो दादा उनका पद भी इनवैलिड होना चाहिए। শিওর শিওর। তাহলে যে 90 লক্ষ ভোট 2024-এ পার্টিসিপেট করেছিল তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে তারা তো ভোট দিয়েছিল, তাদের মধ্যে একটা বড় পার্সেন্টেজ অফ ভোটার ভোট দিয়েছিল, যেখান থেকে বিজেপি নির্বাচন জিতে জয়লাভ করে তারা চিফ প্রাইম মিনিস্টার বানিয়েছে। তাহলে সেই নির্বাচনটাও তো অবৈধ ছিল, ইলিগাল ছিল। তাহলে সেটার এগেনস্টে কোনো স্টেপ হলো না, সবটাই এসে পড়লো কোথায় না, এই এসআইআর এর মাধ্যমে আমাদের বিধানসভা নির্বাচন, অ্যাসেম্বলি ইলেকশনে। সেকেন্ডলি, যারা ডুপ্লিকেট ভোটার, যারা অ্যাবসেন্ট ভোটার, শিফটেড ভোটার, ডেথ ভোটার, ওই নামগুলো বাদ যাবে। এটা নিয়ে তো কেউ কোনো কোয়েশ্চেন করেনি। এটা তো রুটিন একটা ওয়ার্ক, যেটা নির্বাচন কমিশন করবে, ওরা বাদ দেবে প্রতি বছর অ্যাট দ্য টাইম অফ রিভিশন অফ দ্য ইলেকটোরাল রোল। এটা নিয়ে তো কেউ কোনো প্রশ্ন তোলেনি। কিন্তু কথা হচ্ছে, যাদের নাম বাদ গেল তারা এখনো, আমরা বলছি, স্টিল দে আর লিগ্যাল ভোটার্স, লেজিটিমেট ভোটার্স, তাদের নাম বাদ গেছে। এবং আমরা একটা পর একটা দেখছি যে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার পরেও কিন্তু ট্রাইব্যুনাল থেকে ফেরত আসছে, লিগ্যালি ওকে ফেরত দেওয়া যাচ্ছে। তাহলে যারা নির্বাচন কমিশনে কাজ করছিলেন বা নির্বাচন কমিশন, তাদের যে চিন্তা ভাবনা ছিল, তাদের যে ডিসিশন ছিল, সেই ডিসিশনটা ভুল ছিল। তাহলে এইরকম ভাবে একটা টোটাল একটা অ্যানোমেলি তৈরি করে, একটা কেওটিক সিচুয়েশন তৈরি করে দিয়ে একটা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু সেখান থেকে অনেকটা আমরা বাঁচাতে পেরেছি। ভোট রক্ষা শিবির করে আমাদের নেতৃত্ব, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা মাঠে নেমে অনেকটা কন্ট্রোল করতে পেরেছে, অনেক বৈধ ভোটারের নাম তুলতে পেরেছে। তো এখনো যারা বাকি রয়ে গেছে তাদের জন্য আইনি লড়াই চলছে, ট্রাইব্যুনালে আমরা লড়াই করছি এবং সেগুলোকে আমরা বৈধ ভোটার হিসেবে ভোটার লিস্টে নিয়ে আসার চেষ্টা করছি। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে, আর সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে কিনা, কিংবা নমিনেশনের পরে যাদের ভোটটা, যাদের যে সমস্ত ভোটারের নামটা ফাইনালাইজ হলো, তারা ভোট দিতে পারবে কিনা, ইট ইজ নট স্টিল ক্লিয়ার। তো এখানেই অসুবিধা হচ্ছে, কিছু মানুষকে ভোট দেবার যে রাইট, যে কনস্টিটিউশনাল রাইট, সেখান থেকে বঞ্চিত করা হলো। दादा, जनता के पास जा रहे हैं, आपने भी एक मैनिफेस्टो बनाया होगा अपने क्षेत्र के लिए कि यहाँ जनता को आगे अब 5 साल में क्या क्या कुछ देना है सुविधा, तो दादा उनको कैसे कैसे आप आगे काम करने वाले हैं जीतने के बाद? দেখুন, আমি তো প্রথমবারে বিধায়ক ছিলাম লাস্ট 5 ইয়ার্স। ফলে আমার এখানে মানুষদের ডিমান্ড ছিল মূলত রাস্তা, ছোট ছোট রাস্তা, বড় বড় রাস্তা।
তো আমরা পথশ্রী প্রকল্প, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় একদম রাজ্যের টাকাতে করছেন, রাজ্যের বাজেট অ্যালোকেশনে করছেন, সেখান থেকে আমরা 200 কিলোমিটারেরও বেশি রাস্তা গত 5 বছরে বানিয়েছি। ফলে অল্প কিছু বড় রাস্তা বাকি আছে, যেগুলো আমরা পরবর্তী সময় বানাবো। তার বাদে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এরা রাস্তাগুলো বানাবে। এরপরে যেটা আমার দরকার, সেটা হচ্ছে আমার খুব ইচ্ছে যে আমার যে সমস্ত এসএইচজি গ্রুপের মায়েরা আছেন, তাদেরকে নিয়ে একটা কোঅপারেটিভ মডেলে কম্প্রিহেন্সিভ একটা ওয়ার্ক করতে চাইছি। কারণ সেখানে ওয়ার্কফোর্স আছে, ফিনান্সিয়াল স্ট্রেংথ আছে, ব্যাংক ঋণ দেয় ওদেরকে। এবারে প্রোডাকশন করা এবং তাকে মার্কেটিং করা, এই দুটো কাজ একটু যদি সুন্দরভাবে গুছিয়ে করতে পারি, তাহলে আমার বিধানসভা ক্ষেত্রে যত এসএইচজি গ্রুপের মহিলারা আছেন, মেম্বার্সরা আছেন, তারা একটা অল্টারনেটিভ ইনকামের একটা সোর্স পাবেন এবং তারা ফাইন্যান্সিয়ালি স্ট্রেনথেন হবেন। এটা নিয়ে একটা বড় কাজ করার খুব ইচ্ছে আছে। আর দু একটা ডেভেলপমেন্ট, যেমন আমাকে একটা বিবেকানন্দ অঞ্চল আছে, সেই অঞ্চলে একটা কম্প্রিহেন্সিভ ড্রেনেজ সিস্টেম আছে অলরেডি, কিন্তু সেটা রিএক্সকাভেশন করা দরকার। সো সেটা আমরা জমা দিয়েছিলাম, কিন্তু ডিউ টু শর্টেজ অফ টাইম ওটা আমরা বার করতে পারিনি, মানে স্যাংশন করতে পারিনি। সেটা গুরুত্ব দিয়ে করা। আমাদের এখানে দুবদা বেসিন এরিয়া আছে, দুবদা বেসিন এরিয়াতে আমরা অনেক কিলোমিটার ক্যানালগুলো রিএক্সকাভেশন করেছি। তো এবারে বাকি যেটুকু আছে সেটাকে কমপ্লিট করা। আমার এলাকাতে কোনো স্পোর্টস কমপ্লেক্স নেই, সেটা একটা বানানো। কোনো কালচারাল সেন্টার বা অডিটোরিয়াম নেই, কালচারাল অডিটোরিয়াম, সেটা বানানো। আর দুটো দাবি যেটা মানুষের ছিল, সেটা থ্রু ইয়োর চ্যানেল আমি মানুষকে জানাতে চাই। একটা কোর্ট, মানে যেহেতু একটা মহকুমা হয়েছে, সাব ডিভিশন হয়েছে, সাব ডিভিশনাল কোর্টের একটা দরকার ছিল। তো সেই প্রসেসটা আমরা অনেকটা এগিয়ে দিয়েছি। আমাদের জায়গা সিলেক্টেড হয়ে গেছে। ল ডিপার্টমেন্ট পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে অথরাইজ করেছে প্ল্যান এস্টিমেট করে বিল্ডিংটা বানানোর জন্য। ফলে আমরা ইমিডিয়েটলি আফটার ইলেকশন আমরা এটা কাজে নেমে পড়তে পারবো। আর একটা যেটা আরটিও অফিস করতে হয়, আরটিওটাও আমরা পাঠিয়ে দিয়েছি, সেটা ক্যাবিনেটের অ্যাপ্রুভালের ওয়েটিংয়ে আছে। ফলে এই দুটো কাজ যেটা মানুষের ডিমান্ড ছিল অনেকটা এগিয়ে দিয়েছি। আর এই ছোটোখাটো যে কাজগুলো আছে কম্প্রিহেন্সিভ একটা ডেভেলপমেন্টের জন্য, সেই কাজগুলো পরবর্তী 5 বছরে আমরা করব। आपने तो बताया कि एकला विधानसभा में आपने तमाम नीति बनाई है जो जीतने के बाद इस बार फिर से जो है आप कुछ बहुत अच्छे काम करने वाले हैं, फिर कुछ डेवलपमेंट का काम करने वाले हैं। लेकिन दादा अब जो है भवानीपुर जो है लड़ाई का महायुद्ध वहां छिड़ चुका है, जहाँ पे दीदी एक तरफ से बिंदु अधिकारी चर्चाएं आम तेज है, बीजेपी का कुछ और कहना है, लेकिन दादा होने वाला क्या है? वो दीदी जीतेगा, दीदी जीतेगा। इसीलिए कोई कोई दिक्कत नहीं है, कोई 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 डाउट कन्फ्यूजन का कोई बात नहीं है। অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী, যিনি দিদির বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তিনি নিজেই বলছেন 30,000 ভোটে জিতবেন বলেছিলেন, এখন বলছেন তখন আবেগের এমোশনালি কথাটা বলে ফেলেছিলাম। তিনিও বুঝে গিয়েছেন যে ভবানীপুরে তার ফেট কি হচ্ছে, রেজাল্ট কি হচ্ছে। তো তিনি স্বীকারই করে নিয়েছেন অলমোস্ট দিদি सेখানে জিতবেন। दादा का आखिरी सवाल, 23 अप्रैल और 29 अप्रैल को वोट होने वाले हैं, दादा जनता को क्या कुछ मैसेज देंगे? আমি শুধু একটাই কথা বলবো যে ফর ডেমোক্রেসি, ফর দি কনস্টিটিউশনাল administration based on constitution, peace, prosperity, development, communal harmony and all round development of West Bengal and the people and its people, দিদিকে ভোট দেওয়ার কথা বলবো, দিদির পাশে থাকার কথা বলবো এবং দিদিকে ফুললি সাপোর্ট করার কথা বলবো। आपने सुना, ये थे तरुण दादा ने जो मैनिफेस्टो जारी किया और तमाम जो बातें पश्चिम बंगाल के विषय में बताई, उन्होंने साफ तौर से ये बता दिया कि देखिए 5 साल में बीजेपी की कोई भी कार्यकर्ता, चाहे वर्तमान जितने भी 72 एमएलए वो जनता के बीच ना तो जाते हैं ना ही उनके लिए कभी काम करते हैं। दीदी 15 साल से काम करे और जनता उनका परिणाम भी दे रही है, और ये चौथा टर्म है जहां टीएमसी जो फिर से जीत करके सदन पहुंचने वाली। तो दादा हमें भी शुभकामना है ताकि आप फिर से दादा जीत करके विधानसभा पहुंचे और जो पिछले 5 साल में आपने जितने कार्य किए उसे दादा चरगुना करे, क्योंकि जनता दादा आपके ऊपर काफी विश्वास रखती है और विश्वास के नतीजा दादा आपको हमेशा सदन भेजा जाता है। तो इस बार दादा आप भी अपना दोहरा करेंगे। तो फिलहाल इतना ही, तमाम खबरों के बने हमेशा मैं तिश्मत करेगा।